আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। শাহ মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই মোবারকবাদ। আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সে বিষয়ে কিছু কথা বলবো। সে বিষয়টি হলো, তরিকতে এত জ্বালা বেশি কেন? তরিকতের লোকের দুঃখ কেন? তরিকতপন্থীদের এত কষ্ট কেন? তরিকতপন্থীদের এত পেরেশানি, এত চিন্তা, এত অভাব, এত অনটন কিসের জন্য? আসুন সে বিষয়ে কথা বলব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল ইমরানের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, হাবিব আপনি বলে দিন, আপনি জানিয়ে দিন, কেউ যদি আমাকে পেতে চায়, আমি আল্লাহকে পেতে চাই, তবে সেজন্য আপনাকে অনুসরণ করে, আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসে, আপনার ইত্তেবা করে। কেন বলছেন এই কথা? তরিকতপন্থীরা আর আমার ধর্ম হচ্ছে তরিকত এবং হাকিকত মারিফত নিয়ে কথা বলা। তিনটিতে আমি বিশেষ করে কথা বেশি বলে থাকি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যারা ছিলেন, রাসূলকে যারা ভালোবেসেছেন, সিদ্দিক আকবর, হযরতে ফারুক আজম, হযরত ওসমান জিন্নুরাইন, হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু, অর্থাৎ হযরতে বেলাল, আব্দুর রহমান ইবনে আউফ, তালহা, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা যারা ভালোবেসেছিলেন রাসূলকে, তাদের জীবনে কষ্ট করা লাগছে। হ্যাঁ, রাসূলকে ভালোবাসার মাধ্যমে তারা হাসিল করেছেন, কষ্টের মাধ্যমে রাসূলকে পেয়েছেন, খুব কষ্ট করেছেন অনেক, যা অতুলনীয়, ভাষায় প্রকাশ করা যায় না। এত কষ্ট, এত মুজাহাদা তারা করেছিলেন। এই কষ্ট মুজাহাদা করার পরে তারা দুনিয়াতেই জান্নাতের, বেহেশতের অগ্রিম সার্টিফিকেট অর্জন করেছিলেন। আমার রাসূলের জবানে রাসূল নিজে ঘোষিত করেছিলেন, ঘোষণা দিয়েছিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। কারণ তরিকত তো হক পথ, রাস্তা সঠিক। আর আমার হাকিকতের মুর্শিদ হচ্ছে, সকলের প্রাণপ্রিয় মুর্শিদ হচ্ছে হাকিকতের মুর্শিদ দয়াল নবীজি। আর মুর্শিদ প্রেমিক যারা, তাদের কষ্ট বেশি থাকবে। মুর্শিদ প্রেমিক যারা, তরিকতপন্থী যারা, তাদের জ্বালা থাকবে, যন্ত্রণা থাকবে, দুঃখ, দুর্দশা, জ্বালা। এটার মাধ্যম দিয়ে তরিকত, এটা যদি না থাকে তাহলে আপনি তরিকতের মাধ্যমে কি টিকে থাকতে পারলেন? সাধনা করতে গেলে আপনার বাধা আসবে, পীরের দরবারে গেলে আপনার বাধা আসবে, হয়তো আপনার ভাই আপনাকে বাধা দিবে, আপনার স্বামী আপনাকে বাধা দিবে, আবার আপনার স্ত্রী আপনাকে বাধা দিবে, আপনার সন্তান আপনাকে বাধা দিবে, ভালোবাসবে না। অর্থাৎ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন হাবশী দেশ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলের দরবারে চলে আসলেন, অনেক নির্যাতন করা হচ্ছে বেলালকে, অনেক নির্যাতন করা হচ্ছে। আপনারা পূর্বের ইতিহাস, পূর্বের আলোচনা অনেক শুনেছেন, এই বিষয়ে অনেক আলোচনা করেছি। সর্বোপরি সর্বমোট যে কথাটা হচ্ছে, তরিকতপন্থীদের এবং মুর্শিদ প্রেমিকদের, গুরু ভক্তদের, যারা গুরু হাত ধরেছেন, যারা পীরের হাতে বায়াত হয়েছেন, তাদের শত্রু কেন? তাদের যন্ত্রণা কেন? তাদের এত জ্বালা কেন? একটাই কারণ তারা হক পথ, আর হক পথের মধ্যে যন্ত্রণা থাকবে। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসিয়া সাল্লামকে যন্ত্রণা দেওয়া হয়েছে। ফেরাউন শান্তিতে ছিলেন, আসিয়া কষ্টে ছিলেন, কিন্তু কষ্ট থাকার পরে আসিয়া তো মাওলার দিদার পেয়েছেন। তার মানে এই রাস্তাটা হচ্ছে হক, পরিপূর্ণ হক, যেই আর কোনো রাস্তার মধ্যে কোনো রকমের কোনো বেজাল নাই। এই কষ্টে দুনিয়াটা তো হচ্ছে, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, নবীজি বলেছেন দুনিয়াটা হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র, এখান থেকে বীজ বপন করতে হবে। এজন্য রাসূলের কাছে বায়াত গ্রহণ করেছিলেন, মহিলারা বায়াত হয়েছিলেন, সাহাবায়ে কেরাম অর্থাৎ পুরুষও বায়াত গ্রহণ করেছিলেন, এমনকি শিশু বাচ্চারাও বায়াত গ্রহণ হয়েছিলেন রাসূলের কাছে। যন্ত্রণা বেশি বিদায়, অন্য লোকে বলবে অন্যের কথা, এই দিকে খান্না দিয়া আমি তো মরে যাব, আমার খবরতে কেউ যাবে না, আমি রসুলকে পাই কিনা। রসুলের দিদার যদি আমার নিশুদ্ধ হয়ে যায় একজন আপন খামের মুর্শিদের মাধ্যমে, আর মুর্শিদ এমন একজন হতে হবে, একজন গুরু এমন একজন হতে হবে, যে গুরুর মাধ্যমে, যে মুর্শিদ মাধ্যমে, যে পীরের মাধ্যমে আপনি আপনার এভরিথিং, জীবনের সমস্ত কিছু আপনি শেয়ার করতে পারেন। হ্যাঁ, আপনার সাথে বন্ধুর মতো ব্যবহার করবে, আর মুর্শিদকে দেখলে তো ভয় পাবেনি, আদব রাখবেন সবসময়। আদবওয়ালারা অনেক উচ্চ মাকামের মধ্যে পৌঁছে যায়, যেটা কেউ বুঝতে পারে না। এই জন্য দেখবেন প্রত্যেকটা দরবারের মধ্যে আদবওয়ালা ভক্ত মুরিদান থাকে, তারা অনেক ঊর্ধ্ব জগতের মধ্যে আগে চলে গেছে, অনেক এগিয়ে গেছে। মানুষ বুঝতেও পারে না কিসের মাধ্যমে। দেখতে তেমন ভালো দেখা যায় না, দেখতে তেমন চালাক চতুর না, কিন্তু মারিফতের সাধনাটা তারা করে ফেলেছে, অনেক উচ্চ মাকাম তারা হাসিল করে ফেলেছে। সেজন্য যন্ত্রণা বেশি থাকবে। কেন যে থাকবে এইটা তো বলেই দিলাম, কারণ রাসূল তো আমার জীবন, রাসূল তো আমার মরণ। আপন মুর্শিদ উলি আল্লাহর হাসর দিন সুপারিশ করবে, তাকে আমি ভালোবেসে ফেলেছি, রাসূলের নামে ওনার হাত ধরে আমি বায়াতে গ্রহণ করেছি, বায়াতে রাসূল। ওনার পদে থাকতে গেলে একটু জ্বালা যন্ত্রণা, বাবাজিরা, বায়েরা, মারা, একটু কষ্ট মুজাহাদা করতেই হবে। কষ্ট ছাড়া
সফলতা অর্জন করা সম্ভব হবে না। সেই জন্য আশা করি বুঝতে পারছেন, যতই কষ্ট হোক আপনি কষ্টটা একটু মানুষ সহিত আপনার আত্মার সাথে মিশিয়ে নেবেন, দেখবেন আপনার মরণখানি দয়াল নবীজি, আপনার মরণ সহজ হবে, পরকাল সহজ হবে, আপনার মুর্শিদ আপনার আপন হয়ে যাবে, দয়াল নবীজি মৃত্যুকালীন আপনার সামনে এসে আপনার ডান পাশে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।